এই রকম প্রচণ্ড গরমে কার না আইসক্রিম খেতে ভালো লাগে। আমাদের সকলেরই খুবই ভালো লাগে আইসক্রিম খেতে। তাই আজ আমি বাড়িতে মালাই আইসক্রিম করে তোমাদের দেখাচ্ছি। তোমরা অবশ্যই পুরো আইসক্রিমের রেসিপিটা ভালো করে দেখবে। এই দেখো আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি, এখানে এক বাটি চিনি নিয়েছি, আমন্ড নিয়েছি কিছুটা, আর কাজু নিয়েছি কিছুটা। এখানে ছোট এলাচকে গুঁড়ো করে নিয়েছি। এরপরে আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। কড়া বসিয়ে দিয়ে আমি এখানে পরিমাণ মতন চিনি দিচ্ছি। চিনিটা আমি শুকনো খোলায় ভালো করে আমি নেড়ে লাল করে নেব। চিনিটা দেখো এই রকম নাড়তে নাড়তে লাল হয়ে যাবে। এ দেখো চিনিটা মোটামুটি কালার আসছে, লাল কালারের, চিনিটা গলেও যাবে। এরপরে আমি এর মধ্যে দুধ দেব। চিনিটা এই রকম লাল কালার করে নিলে মালাই আইসক্রিমটা খেতে খুবই ভালো লাগে আর কালারটাও খুব সুন্দর আসে। তাই আমি এই রকমভাবে চিনিটা গলিয়ে নিয়েছি। এরপরে আমি অল্প অল্প করে দুধ দিয়ে দেব কড়ার মধ্যে। এ দেখো দুধটা দেবার পরেই কালারটা কত সুন্দর এসেছে। এবার চিনিটা গলিয়ে নেব আমি। এবার সব দুধটাই দিয়ে দিচ্ছি। সব দুধটা দেবার পরেই আমি খুন্তিতে করে দু একবার নাড়লেই দেখো চিনিটা পুরো গলে গেছে। এবার আমি দুধটাকে ভালো করে গরম করে নেব। দুধটা মোটামুটি গরম হয়ে গেলে আমি এই দুধ থেকে আমি একটা হাতায় করে 2 থেকে 3 হাতা তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে। এতে আমি গুঁড়ো দুধ গুলে নেব এই বাটিটার মধ্যে। চলো দুধটা এদিকে ফুটতে থাকুক। আমি এখানে কাজু আর আমন্ডটা ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। খুবই ছোট করে কাটতে হবে। এই দেখো এই রকম অবস্থায় আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। তোমরা যদি এটা গ্রেটারে করে গ্রেট করে নাও তাহলেও হবে, আবার ছুরি কিংবা বঁটিতে করেও কেটে নিতে পারো। এই দেখো এই রকম ছোট ছোট করে কেটে নেব। এরপরে আমি কাজুটাও এই রকম ছোট ছোট করেই কেটে নিচ্ছি। এই দেখো কাজুটাও মোটামুটি কাটা হয়ে এসেছে। এগুলো একটা বাটির মধ্যে আমি তুলে রেখে দেবো। এখন এখানে যে আমি দুধটা যে তুলে রেখেছি সেই দুধটার মধ্যে আমি 3 চামচ গুঁড়ো দুধ দেব। দেখো 3 চামচ আমি গুঁড়ো দুধ দিচ্ছি, দিয়ে আমি গুঁড়ো দুধটাকে গুলিয়ে পাশে রেখে দিচ্ছি। এই গুঁড়ো দুধটা দিলে দুধটা তাড়াতাড়ি ঘন হয়, তাই আমি অল্প করে 3 চামচের মতন দুধ দিয়েছি। এ দেখো এদিকে দুধটা অনেকটাই ফুটে ফুটে অনেকটাই কমে গেছে। এটা সব সময়তেই খুন্তিতে করে নেড়ে যেতে হবে, নাহলে ওপরে একটা সর পড়ে যেতে পারে, তখন আইসক্রিমটা খুব বেশি ভালো হবে না। এবার যে আমি গুঁড়ো দুধটা যে গুলে নিয়েছি সেটা ছাঁকনিয়ে করে ছেঁকে দিয়ে দিচ্ছি। দেবার পরে আবার কিছুক্ষণ আমি ভালো করে গরম করে নিচ্ছি। এবার আমি এখানে যে কাজু আর আমন্ড যে ছোট ছোট করে টুকরো করে নিয়েছিলাম সেই টুকরোগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ঘন করে নিচ্ছি দুধটা। তারপরে কাজুটা দেবার পরে আমি যে ছোট এলাচকে গুঁড়ো করে নিয়েছি ছোট এলাচটা গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। ছোট এলাচের গুঁড়োটা দিলে এই আইসক্রিমের সেন্টটা খুব সুন্দর লাগে, তাই আমি ছোট এলাচ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার দুধটাকে আরও ঘন করে নেব। দুধটা যতটা ঘন হবে তত আইসক্রিমটা খেতেও খুবই ভালো লাগবে। এ দেখো ঘন হয়ে গেছে, নেড়ে নেড়ে আমি এটাকে অনেকটাই ঘন করে ফেলেছি। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব, দিয়ে আমি ঠান্ডা করতে দেব। এটা অবশ্যই ঠান্ডা প্রথমে করে নিতে হবে। ঠান্ডা হয়ে যাবার পরে আমার এখানে আইসক্রিম মোল্ড নেই, তাই আমি একটা প্লাস্টিকের ডাব্বার মধ্যেই আমি আইসক্রিমটা তৈরি করতে দিচ্ছি। এই দেখো প্লাস্টিকের ডাব্বার মধ্যে আমি ঢেলে নিয়ে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। আইসক্রিমটা আজ আমি রাত্রিরে তৈরি করেছি, তৈরি করে ফ্রিজে রেখে দিচ্ছি। আমি কাল সকালে এটা আইসক্রিমটা বের করে তোমাদের দেখাবো। এই দেখো পরের দিন সকালে আমি আইসক্রিমটা বের করে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর জমাট বেঁধে গেছে।
এবার আমি ছুরিতে করে ছোট ছোট করে পিস করে নিচ্ছি, পিস করে তোমাদের দেখাচ্ছি। এই আইসক্রিমের রেসিপিটা কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবে, আর আমার এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টিটাও বাজিয়ে দিও, তাহলে এরকম নিত্য নতুন রেসিপি তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। এই দেখো তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করবে, বাচ্চা থেকে বড় সবারই খুবই ভালো লাগবে। আজ তবে আসি, আবার পরে দেখা হবে।